আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই অবগত হয়ে গিয়েছেন যে বাংলাদেশে পাওয়া গিয়েছে আয়নাঘর। আপনার কি মনে হচ্ছে সাদা চকচকে কাজ দিয়ে তৈরি হয়েছে আয়নাঘর? আহা, আপনি ভুল ভাবছেন। এই ঘর সেই ঘর নয়, বরং এটি হল শেখ হাসিনার কালোকৃতির গোপন ঘর, যেখানে তিনি জেলের মতো ঘর তৈরি করে রেখেছেন, যেখানে প্রায় ১৬টির মতো ঘর রয়েছে, এবং সেখানে তিনি গোপনভাবে মানুষদেরকে আটক করে তাদের উপর জুলুম নির্যাতনের শিকার করত। প্রিয় বন্ধুগণ, আরও ভালোভাবে বলতে গেলে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কর্মকাণ্ড বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটির ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আপনি এই আয়নাঘর সম্বন্ধে জানতে চলেছেন। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিফাই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা ক্টিব আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটির রক্ষণাবেক্ষণ করতেন। ২০২২ সালে সুইডেন ভিত্তিক নেট্রানিউজ নামক একটি স্বাধীন সংবাদ মাধ্যম থেকে একটি অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী এই আয়নাঘর সম্বন্ধে লোক জানতে পারেন। সেখান থেকে সকলে জানতে পারে যে গুম করে মানুষদেরকে সেই আয়নাঘর নামক কারাগারে বন্দী করে তাদেরকে জুলুম অত্যাচার করা হতো। আয়নাবর ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা এক সাবেক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টিগ্রেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার এবং বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিফাই এর অফিসের পেছনে অবস্থিত। এখানে কমপক্ষে ১৬টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে ৩০ জনকে বন্দী করে রাখা হয়। আয়নাঘরে দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা গোপন এই কারাগারের ছবি প্রকাশ করেছেন। এসব ছবি দেখলে বোঝা যায় গোপনে কারাগারে বন্দী করে রাখা মানুষকে কতটা অমানবিক। এখানে বিনা বিচারে অনেক মানুষকে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটক করে রাখা হয়। আয়নাঘরের মধ্যে আটক থাকা একজন কয়েদি বলেছেন, আয়নাঘরের মধ্যে আটক থাকা অনেক মানুষের আর্তনাদের দেওয়ালে খোদাই করে লেখা আছে। কত মানুষকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয় এমনটা নয়। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখানে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের জুলুম ও অত্যাচার জানার পর মানুষেরা এটাও বলতে বাধ্য হয়েছে যে এখানে কোনো মানুষকে যুগের পর যুগ বন্দী করে আটক করে জুলুম অত্যাচার করার থেকে ভালো তাকে হত্যা করে দেওয়া। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনার কাছ থেকে অসৎ রাজনৈতিক এর সুবিধা নেবার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, অত্যাচার এবং গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছেন। হাসিনা সরকারের পতনের পরপরই এইসব মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া গিয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থিত একটি পত্রিকা থেকে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, বাংলাদেশের আরও বিভিন্ন স্থানে এরকম আয়নাঘর আরও থাকতে পারে। একসাথে ৩০ জনকে বন্দী করে রাখা হয়। আয়নাঘরে দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা গোপন এই কারাগারের ছবি প্রকাশ করেছেন। এসব ছবি দেখলে বোঝা যায় গোপনে কারাগারে বন্দী করে রাখা মানুষকে কতটা অমানবিক। এখানে বিনা বিচারে অনেক মানুষকে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটক করে রাখা হয়ে থাকে।